আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 178 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করব। পাই চার্ট এখানে দেওয়া আছে। ছুটির দিনে শাওনের পছন্দের কাজের চিত্র থেকে আমরা কি জানতে পারি সেটা আমরা দেখব। প্রথমে চিত্র থেকে বোঝা যাচ্ছে শাওনের বেশি পছন্দ খেলা করা, তারপর বাগান করা এবং অবশেষে ঘুমানো। তাহলে এখানে খেলা করাটা বেশি আছে, বাগান করাটার থেকে একটু কম, ঘুমানোটা একটু কম। ঠিক বলেছো। এই ধরনের চিত্রে কি কোনো নাম আছে শাওনের পছন্দের কাজগুলো? হ্যাঁ, নাম আছে। এগুলাকে বলা হয় পাই চার্ট। কি বলে? পাই চার্ট বলে। প্রথমে একটি মুদি দোকানের একদিনের চাল, ডাল, আলু, ডিম বিক্রয়ের হিসাব পাই চার্টে দেখানো হয়েছে। শূন্যস্থানগুলো আমরা সঠিকভাবে পূরণ করি। তো এখানের মধ্যে আমাদেরকে দেওয়া হলো সবগুলো। যেমন এটা হলো আলু, সবচেয়ে বেশি বিক্রয় করা হয়েছে। এটা হলো চাল, এখানে হলো কি আছে? চাল আছে। চাল হলো এটা সবচেয়ে কম বিক্রি করেছে। এটা সবচেয়ে কম বিক্রি করেছে কি? তাহলে ডিম। প্রথমে সুমনের বাসা থেকে তার মামার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। সুমনের বাসা থেকে তার মামার বাড়ির দূরত্ব 5 কিলোমিটার। মামার বাড়ি যাওয়ার সময় সে কিছু পথ হেঁটে, কিছু পথ রিক্সা এবং কিছু পথ বাসে যায়। সে কতটুকু পথ কিভাবে গিয়েছে তা নিচে একটি পাই চার্টে দেখানো হলো। কত পথ কিভাবে গেছে সেটা দেখানো হলো। এর দ্বারা কি বোঝানো হয়েছে? তাহলে এখানে বাসে সে সবচেয়ে বেশি গেছে, রিক্সা এর থেকে একটু কম, হেঁটে আর একটু কম। পাই চার্ট থেকে বোঝা যাচ্ছে 10% রাস্তায় হেঁটে, 30% রিক্সায় এবং 60% রাস্তা দিয়ে সে যায়। সুমন পায়ে হেঁটে কত কিলোমিটার পথ যায়? 5 কিলোমিটার। আমরা যদি দেখি 5 কিলোমিটারে 60% কত, আমরা যদি এখান থেকে বের করি। প্রথমে সুমন হেঁটে যায় 5-এর 10%, তাহলে হলো যে কত? 0.5 কিলোমিটার। সে কত পথ রিক্সায় ও বাসে যায় তা বের করে। তো রিক্সায় যায় 30%। কত পার্সেন্ট? 30%। 30% হলে 100/30। 0 কাটা। তাহলে এখানে যদি কাটো 5 দুগুণে 10, নিচে 2, উপরে 3, তাহলে এখানে হবে কত? 1.5 কিলোমিটার। কাটাকাটি করলে 1.5 কিলোমিটার আসবে। সে বাসে যায় 60%, তাহলে এখানে হবে 100/60, তার মানে 3 কিলোমিটার। কত কিলোমিটার? 3 কিলোমিটার সে যায়। এখানে মিজান সাহেবের মাসিক বেতন 25,000 টাকা। এই টাকা তিনি প্রতি মাসে কিভাবে ব্যয় করেন তা পাই চার্টের মাধ্যমে প্রকাশ করা হলো। প্রথমে মিজান সাহেব ছেলে মেয়েদের পড়ালেখায় কত টাকা খরচ করেন এবং তিনি প্রতি মাসে কত টাকা জমা করেন, তিনি 1 বছরে কত টাকা জমা করেন সেটা আমরা বের করবো এখানে পাই চার্ট থেকে। বাসা ভাড়া দেয় 40%, বাজার এবং অন্যান্য খরচ হলো 30%, ছেলে মেয়েদের পড়ালেখা 25%, জমা করেন 5%। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখছিলাম, প্রথমত হলো যে তিনি পড়ালেখার পেছনে 25%, তার টাকা ছিল 25,000 টাকার 25% কত আমরা সেটা বের করব। মিজান সাহেবের ছেলে মেয়েদের পড়ালেখার জন্য 25,000 টাকার 25%, তার মানে 100/25। 0 এটা কেটে দিলাম, 0 কেটে দিলাম, আর 250কে 25 দিয়ে গুণ করলে 6,250 টাকা। তার মানে প্রথমটার উত্তর হলো 6,250 টাকা। তিনি জমান 5%, তার মূল টাকার কত পার্সেন্ট? 5%। তাহলে মিজান সাহেব প্রতি মাসে জমা করেন 25,000 টাকার 5%, তাহলে 0 কাটলে 5%, 250, 5 দিয়ে গুণ করলে 1,250 টাকা। তিনি 1,250 টাকা করে প্রতি মাসে জমান। ঘ নম্বর হলো মিজান সাহেব 1 মাসে জমা করেন 1,250 টাকা। তিনি 1 বছর অর্থাৎ 12 মাসে জমা করেন 1,250 গুণ 12 সমান 15,000 টাকা। তাহলে এখান থেকে হলো যে উত্তর হবে কত? 15,000 টাকা। 1 বছরে তিনি জমান কত? 15,000। 2 নম্বরে আফরিন বই মেলা থেকে 48টি বই কিনে। তার মধ্যে গল্পের বই ছিল 50%, কৌতুকের বই ছিল 25% এবং কবিতার বই ছিল 12.5% এবং ধাঁধার বই ছিল 12.5%। ক নম্বর কোন ধরনের বই সে সবচেয়ে বেশি কিনেছে? সেটা তো এমনি বোঝা যাচ্ছে গল্পের বই। তারপরে কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি কিনেছে। এরপর হলো ধাঁধার মধ্যে ধাঁধার বই সংখ্যা কত। তাহলে এখানে বলছে কোন ধরনের সবচেয়ে বেশি। পাই চার্টে দেখা যায় যে সবচেয়ে বেশি হলো গল্পের বই, 50% নিশ্চয়ই বেশি হবে। খ নম্বরে যেটা দেখলাম কবিতার বই থেকে কৌতুকের বই কতটি বেশি, আমরা যদি দেখি এখানে বই হলো যে 25% বিয়োগ 12.5%, তার মানে 12.5%। তাহলে সে কৌতুকের বই বেশি কিনেছে। 48%-এ 12.5% হলো 48টা বইয়ের। 100 দিয়ে আমরা ভাগাভাগি করলে এখানে কত হবে? 6টা বই। উত্তর হবে কত? 6টা বই।